সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। দেখবেন ভাইয়েরা যখন বিদেশে থাকে, এলাকায় দেবর আমদানি কমে না বাড়ে, ওরা ভাবির দুয়ারে যা স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায় আমি তো দেশে আছি। কথা কন না কেন? সুযোগ পাইলে ভাবি রুমের ভিতরে প্রবেশ করে বলে, ভাবি আপনার যে চেহারা দেখে মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে। এই বদমাইশ, বিয়ে না হলে ভাবি ডাকিস কারে? ভাবি যে ডিজিটাল ভাবি এগুলো শুনে খুশি হয়। আর ভাবি যদি হাফেজা আলেমা হইতো, মাদ্রাসায় পড়তো, আল্লাহর কোরআনের জ্ঞান থাকতো, তাহলে ডেকে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। হে দেবর, আল্লাহ তাআলা বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে, আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। মা বোন যারা আওয়াজ শুনতেছেন, মা দুইটা পুরুষ হইতে দূরে থাকবেন, একটা দেবর আর একটা দূরে ভাই, এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। কথা কন নাকি আপনারা? আজকে যুব সমাজের চরিত্র নষ্ট করার মূল যে অস্ত্র, তার নাম হলো এই মোবাইল। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? সারা রাত জানালা দরজা লাগাই একা একা রুমের ভিতরে শুয়ে থেকে উল্টা পাল্টা ভিডিও দেখে। কথা কন না কে? রাগ করতেছেন আপনারা? এরকম সন্তান আছে না নাই? মা বাবা যখন দরজায় নক করে, রুবেলে ভিতরে কি হয় রে, তখন পড়তেছে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছে 1971 সালে, পড়ার ভান করে। আবার মা বাবা চলে যায়, আবার উল্টা পাল্টা ভিডিও দেখে। কথা কন ঠিক কিনা? তাহলে আমাদের সন্তানদেরকে নষ্ট করতেছে এই টাচ মোবাইল। কথা কন না? কথা কন না কেন? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা হাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে, সে যে স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। কথা কয় না যুবকে? ঠিক আছে, 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করিয়া স্বামী রেখে সন্তান রেখা আর একটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা পাশানি, ওটা নারী জাতির কলঙ্ক, বিশ্বাসঘাতক নারী। কেমনে পারলা মা? ও বোন, তুমি কেমনে পারলা স্বামী রেখা সন্তান রেখা আর একটা পর পুরুষের হাত ধরতে? কেমনে পারো? এই কথা কয় না কেন? এই পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে বাড়ি হলো সেই টাঙ্গাইল, চলে আসছে যশোর। কেমা তুমি যশোরে কেন? ছুটিপুর বাজারে। কয় এই গ্রামের বল্টু কি করছে? বলে আমি বলবো না। আরে না বললে আমরা বুঝবো কেন? বলে এই গ্রামের বল্টু আমার সাথে প্রেম করেছে, মোবাইল। আর কি করছে? বলে আমরা স্বামী স্ত্রী মতো হোটেলে থাকার বললাম না। তার কি হয়েছে? বলে আমাকে বিবাহ করলে ভালো, না হলে আমি আত্মহত্যা করে মারা যাব। তো তোমার বিয়ে হয়নি? বলে হয়েছে। আগে স্বামী কি করছো? কয় ডিভোর্স দিছে। বাচ্চা কাচ্চা? কয় 2টা আছে। কার কাছে রাখছো? কয় মায়ের কাছে। এখন তুমি কি চাও? বলে বলতো আমাকে যদি বিবাহ করে ভালো, না হলে আমি সিদ্ধান্ত নিয়েই ফেলেছি, এই মুখ আমি কাউকে দেখাবো না। কথা কয় না কে? তো মরিয়া যাওয়াই উচিত। হ্যাঁ, কথা কয় না কে? এই নারী, তোমার সম্মান কত, মর্যাদা কত? নারীর মর্যাদা কত? ইসলাম নারীকে কত উঁচু আসনে বৈশা রাখছে। নারীর সম্মান মর্যাদা কত? ও মা, তোমার মতো নারী পেট থেকে নবী রাসূলদের জন্ম হয়েছে, ওলামায়ে কেরামদের জন্ম হয়েছে, হাফেজ আলেমদের জন্ম হয়েছে। ও মা, তোর পায়ের নিচে আমাদের জান্নাত। মা, কেমনে পারলা নিজেকে কলঙ্কিত করতে? এ কথা কর না কেন? কেমনে পারলা নিজেকে সস্তা বানাইতে? আজকে বিবাহের দাবিতে ছেলের বাড়িতে আসছে, অনশন ধর্মঘাত করতেছে। কেন? বলে আমার সাথে ভালোবাসা করেছে। তো কি হয়েছে? বলে আমি বলবো না। আরে না বললে বুঝবো কেমনে? কি হয়েছে বলো? আমার ভালোবাসা বৃদ্ধি পায়, আমার পেটে এখন 3 মাস। এরকম পরিবার আছে না নাই? আজকে সমাজে এগুলো চলতেছে।
যুবক তোমাদের অনুরোধের ভাষাই বলতেছি, বিবাহের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। 20 বছরের ছেলে নাক চিপলে মায়ের দুধ বের হবে। ও বলে আব্বা উত্তর পাড়া লাকিকে আমি কথা দিয়েছি, কেন? কয় আমি তাকে বিবাহ করতে চাই, রাজি থাকলে 1 চাপুন, না হলে 2 চাপুন। পিতামাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে। এই ছেলে একটা ডায়েরি নিয়ে আসো আর লিখে রাখো, পিতামাতার অবাধ্য হয়ে মা বাবার মনে কষ্ট দিয়ে কোন সন্তান যদি পালিয়ে বিয়ে করে, ওই সন্তান জীবনে কখনো সুখী হতে পারবে না, পারবে না, পারবে না। পিতামাতার দোয়া আছে যেখানে বরকত আছে সেখানে। মা বাবার অবাধ্য হয়ে বিয়ে করবা, জীবনটা জাহান্নাম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? পিতামাতার দোয়া আছে যেখানে ভাগ্য খুলবে সেখানে, মা বাবার দোয়া আছে যেখানে কল্যাণ আছে সেখানে, মুরব্বীদের দোয়া আছে যেখানে বরকত আছে। একা মাতবাড়ি করিস না। কথা কয় না কেন? মা বোনদেরকে বলবো, মা নিজেকে সস্তা বানাবেন না। ও মা তোমার অনেক দাম, তোমার অনেক মর্যাদা, মা নিজেকে পর্দার ভিতরে রাখো। দেখলা না 8 বছরের শিশু একটা কন্যা আসিয়ার কি অবস্থা হয়ে গেল। এই জন্য আসিয়া প্রমাণ করে দিল দুলা ভাই কখনো আপন ভাই হয় না, তাওই কখনো বাবার মতো হতে পারে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য এখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। 1500 বছর আগে আল্লাহ যে পর্দার বিধান দিয়েছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দা মানলে শান্তি, পর্দা মানলেই মুক্তি। নারীরা পর্দা মানলে পর্দা নারীকে সিকিউরিটি দেবে, নিরাপত্তা দেবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হবে। কথা বলেন ঠিক কিনা? বগুড়ে একটা পাঞ্জাবির নাম দিয়েছিল ভাঙসু, মানে যেই ছেলেরা বিয়ে করছে, জ্বালা যন্ত্রণা আসে, প্রেম করছে, ছেঁকা খাসে, এদের জন্য একটা নতুন পাঞ্জাবি বগুড়ার বাইর হয়েছিল, এর নাম হলো ভাঙসুর। পাঞ্জাবি নাম কি? শোনেন শোনেন, ওই পাঞ্জাবি পরে যাচ্ছে, যা ঈদের নামাজ পড়ে বলতেছে, হুজুর আপনারা বলেন ঈদের দিন একটু কোলাকুলি কর লাগে, আপনি আসেন। হুজুর নিয়ে একটু কোলাকুলি করার নিয়ত করছে ভাই, কিন্তু মাঝখানে এমন পেট, 26 মাসের গর্ভবতী, মাঝখানে পেট হয়ে গেছে ব্যারিকেড। কিসের কোলাকুলি হচ্ছে? খালি পেটা পিঠ। কথাকে বোঝেন না? হুজুর খালি বুকে নিবার চায়, হয় না, মাঝখানে পেট বেঁধে গেছে। কানে কানে হুজুর বলতেছে, ভাই রোজা কয়টা? 29টা না 30টা? তারাবি পড়ছেন না পড়েনি? কয় হুজুর ব্যবসায়িক চাপে রোজাও রাখতে পারিনি, তারাবি পড়তে পারিনি, কিন্তু ইফতার খাওয়া মিস করিনি, নিজেও খাসি, ও মুসলিমদেরকে ডাইকে খিলেছি। আমার মন ভালো। কি ভালো আছে না? এরা হলো ঠাটের মুসল্লি। আর নির্বাচনের আগে মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, খোঁচা খোঁচা দাড়ি নিয়ে সামনে হাজির হয় যারা ভোটের মুসল্লি, তারা এসে স্লোগান দেয়, ভাই আমার আগামীতে যদি নির্বাচিত করতে পারেন গ্যাস দেব, বিদ্যুৎ দেব, উন্নয়নের জোয়ারে ভাসিয়ে ডুবিয়ে মারবো ইনশাআল্লাহ। কথা কয় না? আছে না নাই? আর আমরা তাদের পিছনে স্লোগান দেই, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুমসুরিতে পাকা পোক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুজে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। কথা কর না কেন? একটা বয়স্ক ভাতার কাঠ নিবে গেল 2-1000 খা, রাস্তার বরাদ্দ হয় 10 কোটি টাকা, ওপর থেকে নিচ পর্যন্ত পকেট ভরাইতে ভরাইতে 8 কোটি শেষ, বাকি 2 কোটি টাকাতে কোনো মতে আলকাতরা দিয়ে রাস্তা কালো করে ধুয়ে যায়। ওই রাস্তার কালো পিছে ছাগল পেশাব করলে ভেসে যায়। কথা কন? ব্রিজে এমন দুর্নীতি করে ঢুকানোর কথা, রড ঢুকে দিয়েছে বাঁশ, ব্রিজ উদ্বোধন করার আগে রুকুত চলে যায়। এরকম দুর্নীতিবাজ আছে না নাই? এই দেশের এমপি মন্ত্রীর 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। কথা বলেন ঠিক কিনা? খালি দুর্নীতি। এই দেশে দুর্নীতি করতে করতে লুটপাট করে খাইতে খাইতে রে ভাই এই দেশের মাটি ছুঁয়ে সব খাচ্ছে। কথা কন? সব খাইছে, আবার হাড় হাড্ডি খোঁজে। আরে ভাই এই দেশের আবার হাড় হাড্ডি আছে নাকি? সব খাইয়া গেছে। নাক করতেছেন মনে হয় আপনারা। আমার ভাইয়েরা কষ্ট মনের মধ্যে নেবেন না, তাহলে নামাজের মতো আদায় করা লাগবে। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত, নিয়মিত আমরা সালাত আদায় করব। আর
দুই নাম্বার ওয়ানহার, ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরের থাকা পশু সুলভ আচরণকে কুরবানি করা, নিজের জানমাল সবকিছু আল্লাহর জন্য কুরবানি করা। শহীদ আবু সাইদের মতো দেশের জন্য কুরবানি হওয়া, মুগ্ধের মতো দেশের জন্য কুরবানি হওয়া। কুরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করা না। 7 জন ভাগে একটা গরু কেনে, 4 জন দড়ি ধরে টানে, পেছন থেকে 3 জন ঠেলে। এমন গরু দুর্বল, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব, হাঁটে যাওয়ারও শক্তি নাই। কথা কন না কে? এমন গরু জবাই করলে কুরবানি হবে না। হুজুর বলে ভাই ওপরে সব হাত দেখা যায়, এমন গরু জবাই করা যাবে না। কুরবানি স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নাই, কোলে করে নিয়ে গেছে। কথা কন না কে? হুজুর বলতে যে ভাই গরু জবাই করেন, হুজুর উপরে হাত দেখা গেলে ভিতরে গোশত সেট করা আছে। এমন দুর্বল গাভী জবাই করলে হবে না। আল্লাহ বলেন তাসুরুন নাযিরিন, চমৎকার একটা হুষ্টপুষ্ট আকর্ষণীয় সুন্দর গাভী জবাই করা লাগবে। কুরবানির ওয়াজ আমি করব না, আপনাদের মসজিদের ইমাম সাহেব করবে। আমি শুধু 3টা জিনিস আপনাদেরকে বলে যাই যারা কুরবানি দিবেন। 1 নাম্বার নিয়ত সহি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। অনেকে বলে হুজুর কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোশতের দিকে তাকায় থাকবে, অতএব কিস্তি তুলে হলেও কুরবানি দেব। জামাই বাড়িতে গোশত না পাঠালে মান সম্মান থাকবে না। এরকম নিয়তে যারা কুরবানি দিবে তাদের কুরবানি হবে। আগে খাওয়ার নিয়ত কে ভাই? কুরবানি করা মানে কি? ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা, উৎসর্গ করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম কুরবানি। আপনার পাশে গরিব মানুষ মশলা বাইতে, আদা রসুন বাইতে বসে আছে, ছোট ছোট বাচ্চাগুলো কাঁদে আর বলে মা মশলা তো রেডি, কই গোশত তো রান্না করো না। মা বলতেছে বাবা একটু অপেক্ষা কর, কেউ যদি 2টা টুকরো দিয়ে যায় ওই ছেলে তোদেরকে খাওয়াবে, একটু অপেক্ষা কর। আর আপনি হুজুরের কাছে মাসালা জিজ্ঞাসা, হুজুর ফ্রিজে কত দিন রেখে খাওয়া যায়? হুজুর বলতেছে যতদিন ইচ্ছা রাখেন। এই কুরবানি গোশত পরে কুরবানি পর্যন্ত নিয়ে গেছে, আত্মীয় স্বজনের সামনে খাবার দিয়েছে, বলছে ভাই গোশত এত শক্ত কেন? কয় কুরবানির গোশত ফ্রিজে ছিল তো। হরি মুসলমান, কি রাগ করতেছেন? যারা কুরবানি দিয়েছেন, আগে আপনার প্রতিবেশী যে কিনতে পারে না 6 মাসে 1 কেজি, তারে আগে খাওয়ান, তারে আগে খাওয়ান, তার মুখে খাবার তুলে দেন, তার মুখে হাসি ফুটানোর নাম হলো কুরবানি। আগে খাওয়ান নিয়ত, অন্যকে খাওয়ান, গরিব দুঃখীকে দেন, আত্মীয় স্বজনকে দেন, তারপরে নিজে খান। খাবেনই তো, আপনিও খাবেন। আল্লাহ ধনী বানাইছে, 10 দিন পরে 10 কেজি কেনার ক্ষমতা আছে, কিন্তু ওই গরিব 6 মাসে 1 কেজি কেনার ক্ষমতা নাই। তার মানে কি? তারে আগে খাওয়াইতে হবে। কথা কোন ঠিক না? তাহলে 1 নাম্বার নিয়ত সহি, কুরবানি আল্লাহর জন্য। 2 নাম্বার সুদের টাকা, ঘুষের টাকা, হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। 3 নাম্বার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। নামাজি হয়ে কুরবানি করা লাগবে। সকাল 9টার দিকে ফজর পড়া নাই, ঈদের নামাজ পড়া নাই, দড়ি ধরে বসে আছেন, আপনার গরুর গোশত খাওয়া হবে, পিকনিক হবে। এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না, না, না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? 3 নাম্বার আয়াত, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবী গো, যারা আপনাকে লেসকানারির বংশ বলে কষ্ট মনের মধ্যে নেবেন না। ও নবী, আমি আল্লাহ তাআলা শিশুকালে আপনার সন্তানগুলোকে নিয়েছি, কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান বানাবো, যারা আপনার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। তাম পৃথিবীতে 200 কোটির উপরে মুসলমান। আমার আল্লাহ ডেকে বলেন, নবী গো আপনি হলেন পুত পবিত্র,
মহান চরিত্রের অধিকারী। আজিম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যাবে না। আটলান্টিক মহাসমুদ্রের কিনারায় কেউ যদি চামচ দিয়ে পানি ছেঁচা শুরু করে, কিয়ামত পর্যন্ত কি শুকানো সম্ভব? কোনো না দিন হয়তো বা চামচ দিয়ে পানি শুকানো সম্ভব হলে হতেও পারে, কিন্তু বিশ্বনবীর চরিত্র নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না। এটা একটা মহাসমুদ্র যার কুল কিনারা নাই। বলুন সুবহানাল্লাহ। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী। জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী। জোরে বলেন মারহাবা। 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমাদের সমাজের নেতারা সকালে মিথ্যা, বিকেলে মিথ্যা, ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, ঘুমানোর আগেও মিথ্যা, ঘুম থেকে উঠেও মিথ্যা। এত মিথ্যা কথা বলে, শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। কথা বলেন নাকি আপনারা? নবী হলেন আমাদের আদর্শ। এ যুবক, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রাসূলের জিন্দেগির ভিতরে। রাসূল হলেন আমাদের মডেল। কোন নায়ক গায়ক তোমার আমার মডেল হতে পারে না। মেসিকে মহব্বত করে 10 নম্বর জার্সি পরো, মেসির মতো চুল কাটো। মেসি খ্রিস্টান, ওকে অনুসরণ করলে ও জাহান্নামে যাবে, তোকেও জাহান্নামে নিয়ে যাবে। এজন্য নবী মুহাম্মদকে অনুসরণ করতে হবে, নবীর আদর্শ মানতে হবে। নবী মুহাম্মাদের মতো এই পৃথিবীর জমিনে নবীর আকৃতি দিয়ে চেহারাটা সাজাইতে হবে। নবীকে মহব্বত করে দাঁড়িয়ে রাখতে হবে, টুপি পরতে হবে, গায়ে লম্বা পাঞ্জাবি পরতে হবে। নবী মুহাম্মদকে ভালোবেসে নবীর মতো চুলের কাটিং করতে হবে। আর তুমি চুলের একা বেঁকা কাটিং কইরা, হ্যাঁ, এই সাইড দিয়ে পুরো চুল কেটে মাঝখানের চুলগুলো তেল মোবিল দিয়ে খাড়া করে রাখছে, মনে হয় খেরের পালা। কথা কন, পিছনে আবার লেখে রাখছে আর তেরুজি না অক্সর আমি বুঝি না, অ্যাঙ্গেলে ম্যাট দিছে। এরকম দুষ্ট পোলাপান আছে না নাই? আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। আমার কথা শোনেন, বিশ্ব নবীকে নিয়ে মক্কা নগরীতে একজন গালি দিয়েছিল, এর নাম ওলীদ বিন মুগিরা। ওয়াকাত্ত ভাষায় বিশ্ব নবীকে গালি দেয়, নবীকে গালি দিতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করলেন না, আসমান থেকে আল্লাহ আয়াত নাজিল করে বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগিরা হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান, এর জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগিরা ডেকে বলে, নবী এত বড় কথা, আমার জন্মের ঠিক নাই, আপনি থাকেন, আমি বাড়িতে যাই। ছেলেটা বৈধ না অবৈধ জানে কে ফ্যাক্টরির মালিক, তার মানে তার মা। কথা কোন ঠিক না? এইবার এই ছেলেটা ওলীদ বিন মুগিরা তার বাড়িতে গেল। যাওয়ার পরে তার মায়ের নাম ছিল ঝর্ণা। যায় বলে, মা করবি না কোনো তালবাহানা, নবী মুহাম্মদ আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারর সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগিরার মা মনে মনে ভাবতেছে, এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে। ওলীদ বিন মুগিরার মা বলতেছে, বাবা আমারও বয়স হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, আমি মিথ্যা বলবো না, তবে শোন। ওলীদ বিন মুগিরার মা এবার সত্য ফাঁস করে দিয়ে বলতেছে, বাবা শোন, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা চেনে, টাকা চেনে, কিন্তু তোর মায়ের মন বোঝে না। আওয়াজ আপনারা দিবেন, আওয়াজ জবাব দিবেন, ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। মোহাম্মদ আলী ভাই, আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক কি না? আর ভয় আছে? একটু কথা বলে সহযোগিতা করবেন। কি নাম? মোহাম্মদ আলী ভাই। নাম হলো মোহাম্মদ আলী, কথার মধ্যে নেই জোরাত আলী। যাই না একেবারে খালি নগদে 1000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ দান কবুল করো, হায়াত বাড়ায় দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। জোরে বলেন আমিন। যে যা পারেন আপনারা দান করেন। দান গোপনে করলেও কবুল হয়, প্রকাশ্যে করলেও কবুল হয়। আল্লাহ আপনাদের সকলের দানগুলো কবুল করেন। জোরে বলেন আমিন। তাহলে সূরার নাম কাউসার। জোরে বলেন কি নাম? আরো জোরে। তাহলে যে কথা বললাম, পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয়? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে?
বক্তা যদি পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করে সেইটা শুনে আরো বেশি ভালো লাগবে, কারণ যেই জিনিস যত বেশি জানবেন তাতে চর্চা কমে না বাড়ে। কথায় শুনে এক একটা ফুলের এক একটা সুগ্রাম। সূরা কাউসারের তাফসীর হয়তো আপনারা যেভাবে জানেন আমি হয়তো বা সেভাবে জানি না, আজকে আমি যেভাবে বলবো হয়তো বা আপনারা সেভাবে শোনেন না, এজন্য একটু সময় দেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। একটু অপেক্ষা করেন, জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা নাজিল করেছেন সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না? না, কষ্ট হচ্ছে? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে সূরা কাউসার বিশ্বনবীর উপরে আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল করেছেন সেই নাজিলের সময়কালটা একটু জানার দরকার আছে না নাই? আমি কি বলবো? শুনবেন তো ইনশাআল্লাহ? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা বলেন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, ইব্রাহিম মারা যায়, আবু তাহের মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত করে জোরে কন্যা ওযুবিল্লাহ। যদিও রাসূলের 4টা কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আর নবীজির কাছের চাচা হয়ে সমালোচনা করে। আপনারাই বলুন বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা, তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন তিনি কে? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া, সবরের ওয়াজ করা। কিন্তু নবীজির চাচা আবু লাহাব এতটাই খারাপ, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। শুধু আবু জেহেল খারাপ, আবু লাহাব খারাপ না, আবু লাহাবের বউ খারাপ। এরা স্বামী স্ত্রী দুইটাই খারাপ। আবু জেহেলের চাইতেও আবু লাহাব বেশি খারাপ, কারণ আবু জেহেলের নামে আল্লাহ তাআলা কোনো সূরা নাজিল করেনি, কিন্তু আবু লাহাবের নামে নাজিল করছে। কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা কেন বিশ্বনবীর সন্তানগুলোকে উঠিয়ে নিলেন? অনেক পয়গাম্বরের সন্তান জীবিত ছিল প্রাপ্ত বয়স পর্যন্ত, কিন্তু বিশ্বনবীর একটা ছেলে সন্তান কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? এর পেছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পেছনে কারণ আছে 3টি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না নবীর ছেলেগুলো কেন জীবিত থাকলো না, আল্লাহ কেন শিশুকালে উঠায়া নিলেন? এর পিছনে কি সেই 3টি রহস্য, কি সেই 3টি কারণ? কারা কারা শুনবেন হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত
নবীর সম্মান মর্যাদা নিয়ে আলোচনা শোনার দরকার আছে না নাই? এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে কিন্তু কপাল পরা নবীর নামটা বলতে পারে না, এমন মুসলমান আছে না নাই? আমার ভাইয়েরা, নবীজির ছেলের সন্তানগুলো কেন আল্লাহ তাআলা শিশুকালে উঠিয়ে নিলেন? কি সেই তিনটি কারণ? যদি আমি বলতে চাই তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? ধৈর্য আছে তো? আচ্ছা, আপনারা কথা কম বলতেছেন কেন? আপনারা কি মানে ভিতরে একটা ভাব নিয়ে বসে আছেন যে হুজুর আমরা কথা বলবো না? আচ্ছা বলেন তো, মাহফিলে যদি কথা বলেন এতে কি আপনার গুনাহ হবে? একটু আওয়াজ দেবেন বাজান। আলোচনার গতি বাড়াইতে হলে শ্রোতাদের আওয়াজটা খুব জরুরি। কথা কি বোঝেন নাই? আপনাদের আওয়াজ বলে দিবে, আপনাদের আওয়াজে আমার গতি বাড়বে। একটু সহযোগিতা করবে। যুবক যারা আছো নিরাশ হয় না, তোমরাও যুবক আমিও যুবক, তোমাদের মনের দুঃখটাকে আমি বুঝি। তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দিন। একটু অপেক্ষা করো। মা বোন যারা আছেন, মা আপনারাও নিরাশ হবেন না। হয়তোবা ভাববেন সামনে পুরুষ আছে জন্য পুরুষদেরই ওয়াজ করতেছেন না, আপনাদের আলোচনা হয়তোবা 1 ঘন্টা 3 মিনিট পরে শুরু হবে। একটু অপেক্ষা করেন। আমার ভাইয়েরা, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, আবার সাহাবায়ে ইকরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন ও জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলা দারুল আরকামে বসা, হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া হযরতে বেলাল ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম। সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের ডেকে বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যে মিশরের নারীরা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফা করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, বাতিতে কোনো তেল ছিল না, সুইটা পড়ে গেল, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বৈশা থাকলেন। বিশ্বনবী যখন ইশার সালাত আদায় করার পরে সর্বপ্রথম ঘরে এসে প্রবেশ করে নবীজি আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে প্রবেশ করে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে কি দিলেন? সালাম দিলেন। সালাম আছে যেখানে শান্তি আছে, কথা কন নাকি আপনারা? নবীজি ঘরে ঢুকে তার স্ত্রীকে সালাম দিলেন। আপনি আমি যখন বাড়িতে প্রবেশ করব, স্ত্রীকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? এই আমল আপনার আমার ঘরেও চালু থাকার দরকার আছে না নাই? বাড়িতে যা বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলে দেবে, কথা বলেন ঠিক কি না? কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না। ঘরের দরজা যে চিৎকার মেরে ডাক দেয়, এ রুবেলের মা, এ রুবেলের মা, দরজা খোল। বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া আজ তোর পিঠের ওপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেখানে আজরাইল। কথা কন, কথা কন। বউ সালাম দিবেন, বাড়ির যা সালাম দিবেন। স্বামীও সালাম দেয় না, বউ সালাম দেয় না, দুইজনে বোপা। কথা কয় না, কথা কয় না। সূরা নূরের 27 নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এক মুমিন আর এক মুমিনের গৃহে প্রবেশ করতে হলে, একজন আর একজনের বাড়িতে প্রবেশ করতে হলে, এক মুমিন আর এক মুমিনের বাড়িতে প্রবেশ করতে হলে গৃহবাসীর অনুমতি নিতে হবে। সালাম দিয়া অনুমতি নিয়া তারপরে বাড়িতে ঢুকতে হবে। আর
আপনি বাচ্চা বাচ্চা কয় বাড়ির মধ্যে ঢুকে যান, বাচ্চার বইয়ের ওন্না ঠিক নাই, ওর মা কি করতেছে, ওর বোন কি করতেছে, এক নজরে সিসি ক্যামেরা সব দেখা শেষ। কথা বলেন না কেন? মুসলমান হিসাবে আর একজন মুসলমানের বাড়িতে প্রবেশ করতে হলে সালাম দিয়া অনুমতি নিয়ে ঢোকা লাগবে। খালি ওয়াজ শুনলে হবে না, আমল করা লাগবে। কথা কম। বাড়িতে বউ সালাম দেবেন, লোকজন যদি না থাকে বইয়ের হাত ধরে মুসাফা, এ যুবকে কার হাত? বইয়ের হাত। পাশের বাড়ি ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটাবেন। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলি সেরে নেবেন। এই ওয়াজ এক জায়গায় করলাম, এক যুবক বলে হুজুর বউকে সালাম দিদিকে শরম লাগে। আমি তখন বললাম বাবা তুমি কি বিয়ে করছো? কি কোন হুজুর? 3 সন্তানের বাপ আমি। আমি তখন বললাম বাবা স্ত্রী সহবাসের একটা দোয়া আছে তুমি কি জানো? কয় দোত হুজুর এটা দোয়া পড়ার টাইম। কথা কয় না? বিয়ে করে বইয়ের বাচ্চা হয়ে গেছে শরম লাগে না, সালাম দিতে গিয়ে শরম লাগে। ওটা শরম না শয়তানি? কথা কন নাকি আপনারা? দাম্পত্য জীবনে আজকে সুখ আর শান্তি নাই, এর পিছনে কারণ আমরা দাম্পত্য জীবনে নবীজির সুন্নতগুলো আমল করি না। কথা বলেন ঠিক কি না? আপনি যদি দাম্পত্য জীবনে সুখ আর শান্তি পেতে চান, রসুলের 4টি সুন্নত আমল করা লাগবে। জোরে বলেন কয়টি? রসুলের 4টি সুন্নত যদি দাম্পত্য জীবনে আমল করতে পারেন, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। বলেন আল্লাহু আকবার। কয়টি সুন্নত? কথা বলেন না কেন? স্লোগান শোনেন না? আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? যদি সুখ আর শান্তি পেতে চান জোরে বলেন কয়টি সুন্নত? 4টি সুন্নত আমল করা লাগবে। এখনই যদি আমি 4টি সুন্নত বলা শুরু করে দিই, আলোচনা এলোমেলো হয়ে যাবে। ধৈর্য নিয়ে আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। কারা কারা শুনতে চান একটু হাত তুলে দেখান তো বাজান। লিল্লাহে তাকবীর। হাত নামান আমার ভাইরা। তাহলে বউকে সালাম দিবেন। আজকে হঠাৎ করে সালাম দিবেন আসসালামু আলাইকুম। বউ হয়তো বা চমকে উঠবে, কারে সালাম দিলেন? তখন বলবেন সকিনা তোরে সালাম দিলাম। 2-4 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। কথা বলেন না কেন? সন্তান আছেন আপনাদের, ছোট ছোট বাচ্চাদেরকেও সালাম দিবেন, আদব কায়দায় শিখাইতে হবে। ছেলে যখন যুবক হবে, এই যুবক ছেলে যদি মায়ের রুমে প্রবেশ করে, তাহলে মায়ের রুমে যুবক ছেলে প্রবেশ করতে হলেও মায়ের অনুমতি নিয়ে ঢোকা লাগবে। কার অনুমতি লাগবে? মায়ের। আসসালামু আলাইকুম আম্মা জান, আমি একটু আপনার সাথে কথা বলার জন্য ভিতরে কি আসতে পারি? মা অনুমতি দেবে, তারপরে ঢুকবেন। অনেকে করছে হুজুর আজকে আসমানের থেকে বললাম, এলে কি ওয়াজ করতেছে, কি এরকম ভাবতেছে? মুসলমান ভাইরা আমার, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান, সামনে গেলে মজা পাবেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আম্মা জান আয়েশা ডেকে বলেন নবীজি সালাম দিয়ে যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হ্যাঁ বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। বলুন সুবহানাল্লাহ। নবীজি যখন জমিনে পথ চলতেন, আসমানের মেঘ এসে বিশ্ব নবীকে ছায়া প্রদান করতেন। নবীজি যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা নবীজির দেগের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন নবীজির দেগের ঘামের চাইতে দামি শুকরান আমি জীবনে কোনোদিন নাকি পাইনি। বলুন সুবহানাল্লাহ। নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হয়। নবীজি ওযু করলে ওযুর পানি দিয়ে সুগন্ধি বের হয়। নবী যেই পথ দিয়ে হেঁটে যায় সেই পথ দিয়া সুগন্ধি পাওয়া যায়। যেই ছাগলের স্তনে দুধ নাই, বিশ্ব নবী যদি হাত লাগায়া যায় দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যখন বিশ্ব নবীর হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার কেউ যেমন খাবার তেমনি থাকতো। বলুন সুবহানাল্লাহ। মক্কা নগরীতে একজন মহিলা, তার স্বামী মারা গেছে, 3টা সন্তান রেখে কিছুটা দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে বড় ছেলেটা ডেকে বলে মা, বাবা মারা গেছে, কেউ তো আমাদের খোঁজ খবর নিতে আসে না। ও মা, ইতিমের দরদ এতিম নবী ছাড়া কেউ বুঝবে না। মা, কালেমা পড়ে মুসলমান হই আর না হই, অন্তত মনের দুঃখটা বলার জন্য একটু নবীর কাছে যায়। মহিলা রাজি হয়ে গেলেন।
তার 3 জন সন্তানকে নিয়ে বিশ্ব নবীর দরবারে চলে আসলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া দুইটা ভাই, এক ভাই আর এক ভাইকে বলতেছে, বড় ভাই এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম গো, যার চেহারার দিকে তাকাইয়া আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। বড় ভাইটিকে বলে, ছোট ভাই আমারও তো একই অবস্থা, এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম, যার চেহারার দিকে তাকাইয়া আমার কয়েক দিনের পেটের ক্ষুধা চলে গেছে, বলুন সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি, কেমন দামি নবী পাইছি। হযরতে বেলাল নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলে, নবী আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। ও নবী, আপনি কালেমার দাওয়াত ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার রেগে বলে, বেলাল ইসলামের অবস্থা কোন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারাই বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তাম পৃথিবীর জালেম আর বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে পৃথিবীর মানচিত্র থেকে বিদায় করে দেওয়ার জন্য। আজও ফিলিস্তিনি জমিনে মুসলমান রক্ত নিয়ে খেলা করে জালেম নেতানিয়াহু। মনে রাখবেন বাজান, এই পৃথিবীর জমিনে নমরুদ ফিরাউনের যেমন জায়গা হয় নাই, ওই নেতানিয়াহুরও জায়গা পৃথিবীর জমিনে হবে না। কাশ্মীরে মুসলমান রক্ত নিয়ে খেলা করে, চীনের উইঘুরে মুসলমানদেরকে হত্যা করা হয়, আজও ভারতে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানদেরকে হত্যা করা হয়। জয় শ্রীরাম স্লোগান না দেওয়ার কারণে আজও গুজরাটের জমিনে মুসলমানদেরকে পিটানো হয়। কথা বলে, যেখানে মুসলমান সেখানে জালেমদের নির্যাতন জুলুম আছে না নাই? তাম পৃথিবীর জালেমেরা, সাদা চামড়ার দলেরা, পশ্চিমা বিশ্বের জালেম নেতারা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেওয়ার জন্য। কিন্তু ওরা তো জানে না কিয়ামত পর্যন্ত ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোন জালেমের নাই। কথা বলে ঠিক না? কারণ ইসলামের সুইচ আছে কার হাতে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সাফ আয়াত নাম্বার 8। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফেররা চায় মুখের ফুৎকার দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায়া দিতে। আমার আল্লাহ ডেকে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফির বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলুন আল্লাহু আকবার। ইসলাম ছিল, আছে, থাকবে। ইসলামকে মুছে ফেলতে আসবে যারা, পৃথিবীর মানচিত্র থেকে ওই জালেমদেরকে মুছে ফেলে দেবেন আমার আল্লাহ। কথা বলেন না কেন? আমার আল্লাহ ডেকে বলে, আমার নাম আল্লাহ। যারা দিতে চাই আমি আল্লাহর সাথে পাল্লা, আমি রাখবো না তাদের ঘাড়ের কাল্লা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে পাল্লা দিয়ে কোন জালেম টিকতে পারে? জোরে বলেন, টিকতে পারে? পারে না। যাদের হাতে মুসলমানের রক্ত লেগে আছে তাদের পরিণতি ভালো হবে না। বাংলার জমিনে যারা সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, শাপলা চত্বরে বিদ্যুৎ বন্ধ করে, মিডিয়া বন্ধ করে, 2013 সালে 5ই মে শাপলা চত্বরে যারা আলেমদেরকে, হাফেজদেরকে হত্যা করেছিল, নিরীহ মানুষদেরকে বছরের পর বছর জেলখানায় বন্দী করে রেখেছিল, যাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল, ক্ষমতার চেয়ার ছুঁয়ে তারা পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা বারবার বললাম, ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে, কিসের পদত্যাগ? ওরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লা শাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার চেয়ার ছুঁয়ে পালিয়ে গেছে। কথা কন?
বড় বড় কথা বলতো পালাবো না, হারাবো না, কই পালিয়েই তো গেলে। আগামী তো সিদ্ধান্ত নেন। আর যাই হোক, কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না। যেই দলেরই হোক, পুরুষ হবে আমাদের প্রধানমন্ত্রী। কারা কারা চান হাত তুলে দেখান। পুরুষ হবে আমাদের প্রধানমন্ত্রী। কথা বলে ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। হ্যাঁ, হাত নামান। নারীদের দেখার দিন শেষ। আগামীতে পুরুষের বাংলাদেশ। পুরুষ হবে আমাদের নেতা। নেতা পুরুষ। পুরুষ কথা কয় না কে? মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে, রাগ করে সংসার টিয়া বাপের বাড়ির পালিয়ে যায়। 20 কোটি জনগণ রাইকা একটা সুন্দর দেশ চাইকা ক্ষমতার চেয়ার থেকে পালিয়ে গেছে। কেন চলে গেলেন? কেন চলে গেলেন? আপনি যদি পদত্যাগ করে জেলেও চাইতেন, তাও এই দেশের মানুষের ক্ষতি হইতো না। কথা বলেন ঠিক কিনা? কেন চলে গেলেন? আবার বলে আমি দেশের কাছে আছি, চট করে ঢুকবো। যাওয়ার আগে বলে যাননি, আসার আগে কোনো অভিনয় করবেন না। যেই দিকটা মন চায় আপনি আসেন। কথা কন না কে? এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন। কথা কন না কে? বিরক্ত হয়েছেন আমার কথায়? বিরক্ত হবেন না। বড় বড় কথা বলতো ওরা। কি বলেন? হক কথা দিতে লাগে না? যা হয় হয়ে যায়। ওনার কল রেকর্ড মাঝে মাঝে ফাঁস হয়। বলে আমি দেশের এখনো প্রধানমন্ত্রী আছি। আপনি যদি প্রধানমন্ত্রী থাকেন, ভারতে কি করেন? তাড়াতাড়ি বেঁচে আসেন। আচ্ছা, ডক্টর ইউনূস সাহেব ধাক্কা মেরে ফেলে দিয়ে আপনি চেয়ারে বসেন, দেখি তো বাপের বেটি কেনকার। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। কথা কা ক্ষমতা হারে আবল তাবল কথা বল। কেন চলে গেলেন? থাকলেন না কেন? কথা কন না কে আপনারা? আর ডক্টর ইউনূস সাহেব আহারি এমন এক মানুষ আমরা প্রধান উপদেষ্টা হিসেবে পাইছি, আলহামদুলিল্লাহ। পুরো পৃথিবীর বড় বড় লিডারেরা তাকে সালাম দেয়। ব্যাংককে দেখলেন না, আমাদের পাশের দেশের দাদা, সম্মান প্রদর্শন করতে গিয়ে সবাই মিলে দাঁড়িয়ে গেছে, বলে সরি দাদা, সরি। কথা কন না কেন? দেখেছেন ডক্টর ইউনূসের পাওয়ার? দেখছেন? চীনে গেলেন লাল গালিজার সংবর্ধনা, ব্যাংককে গেলেন ফুলের মালা পাইলেন। নরেন্দ্র মোদী সাহেবের সাথে বৈঠক ছিল, সেই বৈঠকে অংশগ্রহণ করতে গেলেন, সবাই সম্মান প্রদর্শন করতে গিয়ে দাঁড়াইতে বাধ্য হয়েছে। এর নাম ডক্টর ইউনূসের পাওয়ার। বাংলাদেশকে নতুন ভাবে স্বপ্ন দেখানোর জন্য এই 84 বছরে উনি যা করতেছেন, ওনার জন্য আমাদের দোয়া ভালোবাসা আছে। কথা বলেন ঠিক কিনা? পাগলা মসজিদের নাম আপনারা শুনছেন, শোনেন নাই? কিশোরগঞ্জের এক পাগলা মসজিদ, বাপরে বাপ, যে দান বক্স খুললে কোটি কোটি টাকা পাওয়া যায়, সেই পাগলা মসজিদের দান বক্সে এইবার একটা চিঠি পাওয়া গেছে। একজন দোয়া চাইতেছে, যে একটা চিঠির ভিতরে লিখছে, ডক্টর ইউনূসকে আমি 5 বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। ডক্টর ইউনূস 5 বছর এই দেশ চালাবে, এই দোয়া চাইয়া পাগলা মসজিদের দান বক্সে এক ভক্ত চিঠি লিখছে। মারহাবা খন। যদি আমরা এগুলো করতে উৎসাহ দিতেছি না, কিন্তু মানুষের আবেগটা গেছে কোথায়? অনেকে বলতেছে কিসের নির্বাচন? উনি যতদিন মনে চাই থাক না, সমস্যা তো আর হচ্ছে না। কথা কন নাকি আপনারা? তাহলে ডক্টর ইউনূস 5 বছর ক্ষমতায় চাক, এইটা চেয়ে জনগণের আবেগ পাগলা মসজিদের দান বক্সে ঢুকে গেছে চিঠি। কথা কয় না, যে আমি পাগলা মসজিদে দান করলাম আর দোয়া চাইলাম যাতে ডক্টর ইউনূস আরো 5 বছর ক্ষমতায় থাকে। উনি 6-7 মাসে যে খেলা দেখাইতেছেন, আগামী 5 বছর যদি সত্যি দেশের জনগণ তাকে ক্ষমতায় রাখতে পারে, আমার বিশ্বাস এই বাংলাদেশ পৃথিবীর উন্নয়নশীল একটা রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। আর ওনার সাথে একজন মেধাবী তরুণ যোগ দিয়েছেন, আশিক চৌধুরী, নাম শোনেননি? উনি আজকে সংবাদ সম্মেলনে এসে কথা বলেছেন, আর বলেছেন অনেক মিডিয়াতে আমার এই উপস্থাপনার প্রশংসা করা হচ্ছে, কিন্তু আমি প্রশংসা পাওয়ার মতো কোনো কাজ করিনি, এটা আমাদের পুরো টিমের প্রশংসা পাওয়ার যোগ্য।
আমি শুধু জাস্ট আমার যেটা কাজ আমি সে কাজটাকে করেছি, আমার এটা একটা চাকরি, এটা ভেবে আমি কাজটা করেছি, আপনাদের প্রশংসা পাওয়ার জন্য কাজ করিনি। মারহাবা কর। কি একজন বিনয়ী মানুষ, মারহাবা কর। সম্মানিত ভাইরা আমার, তাহলে দেশের মানুষের আবেগ ভালোবাসা গেছে কোথায়? এই সমাজের হাজার হাজার মানুষ এখন চাইতেছে, লক্ষ লক্ষ মানুষ চাইতেছে, কোটি কোটি মানুষ চাইতেছে ডক্টর ইউনূস আরো কিছুদিন ক্ষমতার চেয়ারে বসে থাক। কথা বলেন ঠিক কি না? পাগলা মসজিদের দান বক্সে সিডি পর্যন্ত লিখতেছে ইউনূসকে 5 বছর ক্ষমতায় দেখতে চায়। এই আবেগ ভালোবাসা গেছে কোথায়? আল্লাহ আল্লাহ বাংলাদেশের জমিনের শান্তি ফিরায়া দাও, জোরে বলেন আমিন। লম্বা হাবি লম্বা করব না বাজান। এই জন্য ইসলামের অবস্থা সব সময় ভালো থাকে না। নবী ডেকে বলে বেলাল, ইসলামের অবস্থা কোনো ভালো না, কালেমা পড়েছ আপাতত প্রকাশ করা যাবে না। হযরতে বেলাল ডেকে বলে নবী, আমার জীবনের কোনো দাম নাই, আমার মনিব উমাইয়া তাকে আমি বলেছিলাম উট দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়, আমার জন্য একটা আলাদা ঘরের ব্যবস্থা করে দেন। উমাইয়া ডেকে বলে বেলাল, উট দুম্বার ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী গো, আপনি শুধু আমাকে দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরতে বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে উমাইয়ার কাছে, যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে চলো যাই। দরজায় ডাক দে, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, যখন দরজা খুলে গেছে তখন এইবার উমাইয়া তাকায় দেখে সেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওই রাত্রিতে একটা উট দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন মারহাবা। এই বাহার উমাইয়া ডেকে বলে, এসা করে দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উট দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন। এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগায়া জিহ্বা নাড়ায়া জিকির করে কার? হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমা রস বের হয়েছে তখন এইবার ডেকে বলে বেলাল, তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। ওয়াকুলু কাওলান সাদীদা। মুসলমান হবে যারা সত্যবাদী হবে তারা, মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে। আর ওরা এত মিথ্যা কথা বলতো, মিথ্যা বলতে বলতে চেহারাটা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে ঢুকেছে। এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না, বলে হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছিলাম। এখন তথ্য ফাঁস হয়ে আসে, ভিডিও ফুটেজ বের হয়েছে, হেলিকপ্টার থেকে পানি নয়, ঢাকাবাসীর বুকে গুলি করা হয়েছিল। কথা বলেন, কি মিথ্যাবাদী! রাগ করবেন না আমার ভাইয়েরা, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এইবার উমাইয়া ডেকে বলে বেলাল, উট দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো করে ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে উমাইয়া, দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলে আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহু আকবার। এইবার উমাইয়া দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যা বলে নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কি দোদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে যাও আমি আসতেছি। আবু জেহেলের সাঙ্গ ক্যাডার 20 বছর হবে এবং তার মা সুমাইয়া দুইজনকে দুইটা খুঁটির সাথে বাঁধলেন। আর ডেকে বলে আম্মা, এই মুহূর্তে যদি একটা খেলা দেখায় বলতো কেমন হবে? হযরতে আম্মার বলে, কি খেলা দেখাইবা? আবু জেহেল ডেকে বলে, আম্মার রে, তোর চোখের সামনে যদি আজকে আমি তোর মাকে উলঙ্গ করি বল তো কেমন হবে? হযরতে আম্মার মাথাটা নিচু করলেন। হযরতে সুমাইয়া ওপাশ থেকে ডেকে বলে, আমার সন্তান, বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা না। আবু জেহেল দৌড়ে চলে গেল, সুমাইয়াকে আঘাত করতে লাগলেন।
হযরত সুমাইয়াকে আঘাত করতে করতে একটানে তার দেহ থেকে কাপড় খুলে ফেলে দিলেন। সুমাইয়া মাটির উপর লুটিয়ে পড়েছে। আবু জেহেল দেখে বলে, যুবকের দল, আম্মারের মাথাটা উঁচু করে ধরো। হযরতে আম্মারের মাথা যখন উঁচু করে ধরা গেল, আম্মার ডেকে বলে, আল্লাহ, এই দৃশ্য দেখার আগে জমিনটা যদি ফাঁক হয়ে যেত আর আমি যদি জমিনের ভিতরে চলে যাইতাম তবুও ভালো ছিল। হযরত সুমাইয়া ওই পজিশন থেকে সন্তানকে ডেকে বলে, আমার সন্তান আম্মার, বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা না। আবু জেহেল এইবার একটা বর্ষা দিয়া আঘাত করতে করতে হযরত সুমাইয়ার লজ্জাস্থানে আঘাত করলেন, ফিনকিতে রক্ত বের হয়ে গেল। হযরত সুমাইয়া এখন শাহাদাতের পেয়ালা পান করবেন। জীবনের শেষ সময় সন্তানকে ডেকে বলে, আম্মার, আমি আমার নাকে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি, হয়তো আমি আর বেশিক্ষণ বাঁচবো না, কিছু সময়ের মধ্যে আমি হয়তো শহীদ হয়ে যাব। ও আমার সন্তান আম্মার, মৃত্যুর আগে মা হিসাবে বলে যা, খবরদার খবরদার, বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা না। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের ঈমান কত মজবুত ছিল, জীবন দিয়েছেন তবুও জালেমের কাছে মাথা নত করে নাই। সে আবু জেহেল সাঙ্গপাং ক্যাডার মাস্তান নিয়ে চলে আসছে বেলালের কাছে। উমাইয়ের বাড়িতে আসার পরে ডাইকে বলে, বেলাল এইদিকে আয়। হযরতে বেলাল যখন কাছে আসলেন ডেকে বলে, বেলাল, সব কি শুনছি, তুমি নাকি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, যা শুনেছেন সত্য, আমি নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে, বেলাল, তুমি যদি চাও উটদুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। ও বেলাল, তুমি যদি চাও ব্যবসা বাণিজ্য করবা, টাকা পয়সা যা লাগে, দিরহাম যা লাগে আমরা দেব। বেলাল, তুমি চাইতে দেরি, তোমার চাহিদাটা পূরণ করতে আমরা দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই, বলুন সুবহানাল্লাহ। এবার আবু জেহেল ডেকে বলে, বেলাল, এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না? বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এরা টাকার কাছে বিক্রি হয় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, অবৈধকে বৈধ বলে ফতুয়া দেয়। টাকা পাইলে ওরা বাতিলের পা চাটা গোলাম হয়, টাকার জোরে ওদের ফতুয়া ঘোরে। এক প্যাকেট বিরিয়ানি পাইলে কয়, ম্যাডাম আপনি জান্নাতি। কথা কন না কেন? সেই জান্নাতি বেগম আছে, পালিয়ে গেছে। কথা এমন একটা অবস্থা, দেশের এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে নেতা কর্মী পর্যন্ত পালিয়ে গেছে, মসজিদের হুজুর পর্যন্ত পালিয়ে গেছে। এইরকম পতন পৃথিবীর ইতিহাসে কারো আর হয়নি। কথা কন নাকি আপনারা? ভালো মানুষেরা পালায়, পালায় কারা? চোর টাকা যারা, দুর্নীতিবাদ যারা। রাগ করবেন না, মনের অনেক ক্ষোভ জমে আছে। 16 বছরের কাজা একদিনে আদায় করা যাবে? অনেক দুঃখ আছে। বাজানো আমার, চলেন সামনের দিকে যাই। আমি গুনাহগার, যে কথা বলতে চাচ্ছিলাম কষ্ট মনের মধ্যে নেবেন না। আবু জেহেল ডেকে বলে, বেলাল, এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না? সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলিয়ে দিল চাবুক দিয়ে পিটাম। হযরতে বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু হলো। ওরা যত জোরে বেলালকে চাবুক মারে, বেলাল তত জোরে কালেমার জিকির করে। বাবারে মারে লাগতেছে, সাইরা দেয়, এগুলো বলে না, এরা মারে আর বেলাল জিকির করে। সুবহানাল্লাহ কর। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল, মারতে মারতে চামড়া ফেটে যখন রক্ত ঝরতেছে, আবু জেহেল ডেকে বলে, বেলাল, চামড়া ফেটে রক্ত ঝরতেছে, তবুও কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বে না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ।
এইবার আবু জেহেল ডেকে বলে, এই যুবকের দল, বেলালের পায়ে রশি দিয়ে বাঁধো, উটের পায়ের সঙ্গে লাগাও। হযরতে বেলালের পায়ে রশি দিয়ে বাঁধা হলো, উটের পায়ের সঙ্গে লাগাইয়া আরবের উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়ে ঘোরা হলো। আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যায়, এত উত্তপ্ত গরম বালি। বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বার ভিতরে পেরেকের মতো মারা গেলো। এরকম নির্যাতন জুলুম করার পরে বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া নিয়ে ঘুরলাম, এত নির্যাতন জুলুম করা হলো রে বেলাল, তবু কি নবী মুহাম্মাদের কালেমা ত্যাগ করবা না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বিলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার। ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরতে বেলাল। আবু জেহেল এবার ডেকে বলে, যুবকের দল, সবাই মিলে বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে এসে হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। কাফিররা মনে করলো পাথরের আঘাতে চাপাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফিররা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে বিশাল বড় পাথর, রক্তাক্ত জিহ্বা, চোখের কোণা দিয়ে পানি পড়তেছে, তবু জিহ্বা নাড়ায়া বেলাল জিকির করে। আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মারে না, পেটে না, ধমক দেয় না, তবু আমরা কপাল পর আল্লাহর জিকির করি না। হাদিস শরীফের ভিতরে আসছে, যার জিহ্বাতে আল্লাহর জিকিরে তরুতাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সব সময় আল্লাহর জিকির করবেন জবান দিয়া। মাঠে কাজ করতে করতে জিকির করা যায়, ব্যবসা বাণিজ্য করতে করতে জিকির করা যায়, পথ চলতে চলতে জিকির করা যায়। সব সময় জবানে আল্লাহর জিকির চালু রাখবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। জবানে হালকা, মিজানের পাল্লায় নেকির ওজন অনেক বেশি। সব সময় জবানে জিকির থাকবে। কার একটু জোরে কর না ভাই, খারাপ লাগতেছে আপনাদের? দোয়া করে দেব, একটু শুনবেন শুনবেন। সামনের দিকে যাই বাজান গো আমার। যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার হযরতে বেলাল রক্তাক্ত জিহ্বা নাড়া আল্লাহর জিকির করে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলে, আল্লাহ, বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আশিকে রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কতটা মহব্বত করতেন জানেন? বিশ্ব নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, হযরত বেলাল একবার ডানে যায় একবার বামে যায়। নবী আমার দেখে বলে, বেলাল বুঝি না, একবার ডানে যাও একবার বামে যাও, কারণটা কি? হযরতে বেলাল দেখে বলে, নবী আপনি কালিমার দাওয়াত ইসলামের প্রচার প্রসার করেন, ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি তীর নিক্ষেপ করে নবী গো, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলামের মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। সে আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল। বেলাল নির্যাতন জুলুমের কথা যখন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছে গেল, নবী আমার ডেকে বলে, আবু বকর, বেলালের কষ্টের কথা আমার সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন সুবহানাল্লাহ। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরেকটু জোরে কর। আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী,
আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর, তাড়াতাড়ি বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী ডেকে বলেন, আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো? কে তো আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বিশ্ব নবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবায়ে কিরামদের সামনে সূরা কাউসার তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই করুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যার কণ্ঠ যত ভালো কোরআন শুনতে তার কণ্ঠ দিয়ে তত বেশি সুন্দর লাগে। কথা বলে না কেন? কোরআন এমন একটি কিতাব। ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে গিয়েছিলেন, ইমাম সাহেবের কণ্ঠে সূরা ফাতিহা শুনেছিলেন। আপনার বয়স এখন 50-60 বছর। যারা দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে কমপক্ষে 40 বার সূরা ফাতিহা পাঠ করতে হয়। কোন মানুষ কি বিরক্ত হয়ে বলছে যে সূরা ফাতিহা পড়তে ভালো লাগে না? বলে কোরআনের আকর্ষণ কমছে? কবে না। কোন ইমামকে বলেছে আমি 30 বছর সূরা ফাতিহা দিয়ে শুরু করছি, কাল মাগরিবে সূরা ইখলাস দিয়ে শুরু করব, কুল হুয়াল্লাহু আহাদ। পিছন থেকে কি বলবেন? আল্লাহু আকবার। হুজুর আগে সূরা ফাতিহা পড়েন, এরপরে অন্য সূরা ধরেন, কারণ সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে? জোরে বলেন হবে? কোরআনের ভিতর আল্লাহ এমন একটা আকর্ষণ দিয়েছে, কোরআন জোরে পড়লেও মজা লাগে, টেনে পড়লেও মজা লাগে, মাঝামাঝি সুরে পড়লেও মজা লাগে। কোরআনের আকর্ষণ কিয়ামত পর্যন্ত কমবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে যে মধু আছে, যে আকর্ষণ আছে, এটা কিয়ামত পর্যন্ত কমবে না। অনেক পয়গাম্বরকে আল্লাহ অনেক মুজিজা দিয়েছেন, নবীও বিদায় নিয়েছে, মুজিজাও বিদায় নিয়েছে, কিন্তু উম্মতে মুহাম্মাদের জন্য বিশ্ব নবীকে আল্লাহ এমন একটা মুজিজা দিয়েছেন যার নাম কোরআন। কিয়ামত পর্যন্ত এই কোরআনের আকর্ষণ কমবে না। বলুন সুবহানাল্লাহ। কি বলেন, রাগ করেন? একটা গান 2 বার 3 বার শুনে মানুষ বিরক্ত হয়, বলে এই গান বন্ধ কর, কিসের আউল ফাউল গান বাজা, মানুষ বিরক্ত হয়ে যায়। কথা কন না কথা? আপনারা কি আমার কথা রাগ করতেছেন? মানুষ বিরক্ত হয় না একটা গান শুনে, কিন্তু কোরআন শুনে কেউ বিরক্ত হয়? আর যদি কেউ বলে কোরআন শুনে আমার বিরক্ত লাগে, খারাপ লাগে, বুঝবেন আপনার অন্তর কি হয়েছে? মরিচা পড়ছে, আপনি ধ্বংস হয়ে গেছেন। কথা কন। মনটা যদি আবু বকরের মতো নরম হয়, কোরআন শুনলে ঈমানটা বাড়বে। আর মনটা যদি আবু জেলের মতো শয়তানিতে ভরা থাকে, আবু জেল সারা রাত কোরআন শোনার পরে হেদায়েত ভাগ্যে জোটেনি। কথা বলেন ঠিক কি না? মনটা আবু বকরের মতো নরম করে। আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের। তাহলে কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখা দরকার আছে না নাই? নিজেরা আলেম হতে পারেননি, হাফেজ হতে পারেননি, সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইয়া হাফেজ আলেম বানানোর দরকার আছে না নাই? নায়কের বাবা হয় লাভ নাই, গায়কের বাবা হয় লাভ নাই। যে অভিভাবক তার মা বাবা নিজের হাতে সন্তানকে গানের স্কুলে, নাচের স্কুলে ভর্তি করায়, এরকম মা বাবা আছে না? সন্তানকে শিখায় সারে গামা পা নি ধা পা গা জামা গা 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 গা, বলেন এগুলো শিখালে সব পাওয়া যাবে? যে মা বাবা সন্তানকে গানের স্কুলে, নাচের স্কুলে ভর্তি করে দেয়, ওই মা বাবা নিজের হাতে সন্তানকে জাহান্নামের আগুনে ফেলে দিয়েছে। কথা বলেন ঠিক কি না? সন্তানকে মাদ্রাসায় পড়াইতে হবে, দিন শিখাইতে হবে। সন্তানের মুখে গান শুনলে মা বাবা খুব সুন্দর, হ্যাঁ রে ছেলে বড় হলে শিল্পী হবে, হ্যাঁ সন্তান একটু নাচতে পারলে ডান্সার হবে। এই সমস্ত অভিভাবকের কপাল পুড়ছে, কপাল পুড়ছে। এদের ছোট ছোট বাচ্চারা কোরআন তিলাওয়াত করলো, ইসলামী সঙ্গীত গাইলো, ভালো লাগে নাই?
সন্তানকে মাদ্রাসায় পড়ান, দিন শিখা, আলিমের বাবা হন, হাফিজের বাবা হন। নায়ক গায়কের বাবা হয় লাভ নাই। কথা বলেন না কেন? নায়কের বাবা হয় লাভ আছে? শাকিব খানের বাবা হইলে দাম বাড়বে নাকি একজন হাফিজের বাবা হওয়া লাগবে? কথা কয় না, কথা কয় না। আমার কথায় অনেকেই বিরক্ত হচ্ছে না, হুজুর এলে বিরক্ত হচ্ছে। হক কথা বলা লাগবে, যতই চিতা লাগবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা হাউজে কাউসার গিফট করেন নাই, আপনার আমার নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন সূর্য সহাত মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামার জমিন, পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং আমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনের সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। যেদিন বেঈমানদের জুব্বা নাভি পর্যন্ত ঝুলে আসবে, যেদিন ভাই ভাইয়ের পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, মাতা পিতা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীর কাছ থেকে পালিয়ে যাবে, সন্তানেরা মা বাবার কাছ থেকে পালিয়ে যাবে। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, কেউ কারো উপকারে আসবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ তাআলা শাস্তিরহীন মানুষকে ছায়া দান করবেন। এটা কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি, সেখান থেকে তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। মানুষ দলে দলে পানি পানি বলে চিৎকার মারবেন আর বিশ্ব নবীর দিকে রওনা করবেন। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দিবেন। নবী তখন ডেকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, বুঝতে পারলাম না। আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু আপনি পাইকারি দরে সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টি অপরাধ করেছিল যারা, আজকে আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা। জোরে বলেন কয়টি অপরাধ? ও যশোরবাসী হাত তুলে বলেন তো কয়টি অপরাধ? এই 2টি অপরাধ আপনার আমার ভিতরেও থাকতে পারে কিনা জানার দরকার আছে না নাই? 2টি অপরাধ কি কি একটু শুনে যান বাজান, মারাত্মক 2টা অপরাধ। আল্লাহ ডেকে বলে, নবী 2টি অপরাধ করেছে যারা, আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা। বিশ্ব নবী হাউজে কাউসারের পিয়ালানে দাঁড়িয়ে আছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিয়ালাগুলো ভরায়া দিবেন। শোনেন শোনেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর বিশ্ব নবীর হাতে দিবেন। আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করায়া দিবেন। বলুন সুবহানাল্লাহ। নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনার তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। নবীজির হাতে কিয়ামতের ময়দানে কারা কারা হাউজে কাউসারের পানি পান করতে চান, 2টা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ এই যশোর জেলার জিগরগাছার থানার সরিপুর বাজারের হাজার হাজার নারী পুরুষ নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাই। আল্লাহ তোমার কুদরতি নজর দিয়া তাকায় দেখো, ও মালিক আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আল্লাহ সেই সৌভাগ্য বান্দাদের তালিকা আমাদের নামগুলো লিখে নেন। জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। হাত নামান, হাত নামান। হাউজে কাউসারে পানি চাইলে কি পাওয়া যাবে? কথা কয় না, পানি চাইলেন আর পাইলেন, কাজ করতে হবে। আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম ভাতিজে এক বাতা পানি আনাম, একটু উজু বানাম। এক্সাম্পল দিচ্ছি কথা বোঝানোর জন্য। ওই ছেলেটা চকলেট পায় মারছে, মাঝখানে আচার খাই পুড়ে গেছে, হাঁটু চিলে গেছে, রক্ত বের হয়ে গেছে, ব্যথাও পাইছে। এরপরে উঠে দাঁড়াইয়া বদনা ভরিয়া পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানিটার দিকে কষ্ট হয়েছে, মাঝখানে আচার গায়ে পুড়ে গেছে, ব্যথা পাইছে, হাঁটুটা ছিলে গেছে, রক্ত মনে হয় বের হয়েছে।
ওই ছেলেটা তখন বলতেছে আমি এরকম কত পরে যাই আমার কিছুই হয় না। কারণ কি? চকলেট। কথা কয় না? ওই চকলেট থাকার কারণে এই ছেলের ব্যথাকে ব্যথা যেরকম মনে হচ্ছে না। কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবে। নবীজির হাতে হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি জুটে যায়, আপনি জান্নাতি, আপনার আর টেনশন নাই। কোন সুবহানাল্লাহ। এখন হাউজে কাউসারের পানি চাইলেই তো পাওয়া যাবে না, কাজ করতে হবে। ঠান্ডা পানি দিয়ে ওযু বা নামাজ আদায় করতে হবে। হঠাৎ করে নামাজ ধরলে পুরাতন মুসল্লি দেখে টিটকারি মারে, হ্যাঁ সূর্য কোন দিক উঠছে, উত্তর পাড়ার বাসা দিকে মসজিদে। নামাজ পড়বি না 2 দিন পরে ছাইরে দিবি, বলে কিনা বলে? হ্যাঁ মুরব্বি চাচা সাবধান সাবধান। দাওয়াত দিয়ে তো 5 জনকে মসজিদে আনতে পারেন না। হঠাৎ করে কে একজন নামাজ ধরেছে, পরিবর্তন হয়েছে, আপনার সমস্যা কি? আপনার সমস্যা কি? পারলে দোয়া করে যে ভাতিজা তুমি মসজিদে আসছো দেখে দিলটা ভরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে জামাতের সহিত নামাজ পড়ার তৌফিক দান করেন। আপনি দোয়া করেন, ভালোবেসে বুকে টানেন, ঘৃণা ছড়াবেন না। কথা বলে ঠিক কিনা? আপনার কাজ হলো মানুষকে ভালোবেসে নরম সুরে আল্লাহর পথে আহ্বান করা। কথা কোন ঠিক কিনা? আর আপনি একটু নামাজ পড়েন দেখে সেই অহংকারে বলতেছেন হ্যাঁ নামাজ পড়বি না 2 দিন পরে ছেড়ে দিবি। ও 2 দিন পড়বি না 2 ওয়াক্ত পড়বি, এটা এর ব্যাপার। কথা কোন ঠিক কিনা? খবরদার টিটকারি মারবেন না, ঠাট্টা বিদ্রুপ করবেন না, নতুন নামাজিদেরকে দেখে হাসি তামাশা করবেন না। পারলে আসরে নামাজ পড়ে ছুটিপুর বাজারে 1 কাপ চা খান। কথা কন, লোকটা খুশি হবে যে এই মসজিদে এসে দেখি সবার সাথে মিল হচ্ছে, মাশাআল্লাহ। যুবক ভাই সেটা দাঁড়িয়ে রাখছে, ওইটা নিয়ে সমালোচনা। এই বসে দাঁড়িয়ে রাখি, দাঁড়িয়ে রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, কই ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে, তোমার সাথে বাইরে যাওয়া যায় না কেন? ভাই আমার ডাকে ভাবি, তোমার ডাকে চাচা। বেউ এদিক খেয়াল করেন, যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারবে না। কথা বলে ঠিক কিনা? দাড়ি হলো নবীর সুন্নত। কার সুন্নত? কথা কয় না কে? পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল। দাড়ি হলো পুরুষের সৌন্দর্য। যার মুখে দাড়ি নাই, মহিলারও দাড়ি নাই, পুরুষেরও দাড়ি নাই। কথা কয় না কে? আপনি যশোর থেকে ঢাকার পথে রওনা করেছেন, আল্লাহ না করুক বাস দুর্ঘটনায় আপনি মারা গেছেন, পকেটে টুপিও নাই, মুখে দাড়িও নাই, মানুষ তখন কি করবি? কাপড় খুলে দেখবি মাথা কাটা আছে না নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য হয় মুখে দাড়ি, না হয় একটা টুপি নিয়ে ঘোরেন। আপনি যে মুসলমান, কথা কন নাকি আপনারা? এই যে মাহফিলে আসছেন, কয়জনের মাথায় টুপি? চলেন আমার সাথে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, ময়মনসিংহ, জামালপুর, প্রত্যেকটা শ্রোতার মাথায় খালি টুপি দেখবেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য হয় পকেটে টুপি, না হয় মুখে দাড়ি নিয়ে রাস্তায় বের হই, আর না হলে দুর্ঘটনায় মারা গেলে মানুষ ইজ্জত খুলে দেখবি। কথা কোন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা মনে হয়? তাহলে হাউজে কাউসারের পানি চাইলে পাওয়া যাবে না। হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে 2টি। 2টা আঙ্গুল তুলে বলেন তো কয়টি? 2টি। আরো জোরে, জোর হলো না, উঠাই যাবে। একটু বেশি করে অভ্যাস করেন। 16 বছর মিছিল করতে পারেননি, সামনে মিছিল করা লাগবে। রাগ করতেছেন? হাউজে কাউসারে পানি পান করতে গেলে 2টি কাজ করা লাগবে। আল্লাহ তাআলা সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন। সবাই জবান ছেড়ে আমার সঙ্গে তেলাওয়াত করুন। ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার, বলেন ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। ফাসল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। নামাজ হবে একমাত্র কার জন্য? কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? ফাসল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। যেমন তেমন ভাবে নামাজ পড়লে হবে না, নামাজ নামাজের মতো আদায় করা লাগবে। আল্লাহ বলেন ফাল্লিয়াবুদু রাব্ব
রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাআলা বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, বান্দারে 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদার মতো সিজদা দিতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জিনিস দেব। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, 1 নাম্বার ওই বান্দার জন্য আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব। যে বান্দা আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য 5 ওয়াক্ত সালাতে মাথা নত করবে, ওই বান্দাকে আমি আল্লাহ না খাওয়ায় রাখবো না, আমি আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করব। আপনাদের এলাকাটা প্রাণী বের হয় রাত 1টা-2টার দিকে, ওটা কু কয়া চিল্লায়, নাম হলো শিয়াল পণ্ডিত। ওর নামে কি আপনাদের জিগর গাছায়? ভাতের হোটেল আছে, মুরগির হোটেল আছে, ওরে খাওয়াই কে? ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে। একটা পাখি সকালবেলা খালি পেটে নিচ থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ওই পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করে নাকি? সাগরে বড় বড় নীল তিমিগুলো আহারে টনকে টন খাবার খায়, ওদের খাওয়ায় কে? আল্লাহ যদি পৃথিবীর এত মাখলুককে খাওয়ায়, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেন তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম। আল্লাহকে আমাদেরকে না খাওয়ায় মারবে না। আমার আল্লাহ ডেকে বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন এই পৃথিবীর এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীর অতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন। ও আমানাহুম মিন খাউফ। 2 নাম্বার সকল ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দেবেন। আপনি 2 লাখ টাকা নিয়ে যশোর শহর থেকে আপনার এই ছুটিপুর বাজারে আসবেন, রাত 2টা বাজে, মনে মনে ভাবতেছেন আল্লাহ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি? ছিনতাইকারী কবলে পড়ে টাকা যান 2টায় হারাবো, ভয় আছে না নাই? চুরির ভয় আছে না নাই? কথা বলেন না কেন? স্বাধীনতার 54 বছর কেটে গেল, কত নেতা ক্ষমতার চেয়ারে বসলো, চুরি বন্ধ করতে পারে নাই। মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়া চুরি, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন ধর্ষণ বন্ধ হবে না। কথা কয় না কে? রাগ করতেছেন আপনারা? চুরি বন্ধ করতে হলে আল্লাহর আইন লাগবে। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ জানিয়ে দিয়েছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি আমরা ফালাও করে প্রচার করতে পারতাম, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। আল্লাহর আইন কে চালু করবে? সরিষাই তো ভূত। আমরা বারবার বললাম আল্লাহর আইন দিয়ে চোরের বিচার করেন, ধর্ষকের বিচার করেন, ওরা শোনে না। শোনে? কথা বলেন, শোনে? শোনে না। কে শুনবে? কারা আল্লাহর আইন চালু করবে? কারণ ওরা কলমের খোঁচা দিয়ে যে পরিমাণে দুর্নীতি করে, ওরা মনে করে প্রথম হাত তো আমারই কাটা যাবে। কথা কোন ঠিক না? হ্যাঁ, যে পরিমাণে দুর্নীতি করছে, মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত সবার হাত কাটা যাবে। কথা কোন ঠিক? কথা করা কি? কথা কোন নাকি আপনারা? এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান একটু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আলালাহুল খলক ওয়াল আমরু। সৃষ্টি যার আইন চলবে সে আল্লাহ। ইফতিজিং, দুর্নীতি, খুন, ধর্ষণ বন্ধ হয় না। গণধর্ষণ, শিশু ধর্ষণ, যেখানে সেখানে ধর্ষণ বন্ধ হয় না। একজন
জিনাকারী নারী পুরুষের বিচার আল্লাহর বিধান অনুযায়ী করেন, একজনের বিচার করেন। ইফটিজিং দূরের কথা, নারীর দিকে বাঁচি করার জন্য কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন হাত তুলে দেখেন। এই যে আমরা যারা নিয়ত করেছি আমরা খাঁটি মুসলমান, নির্ভেজাল মুমিন, কোন সুবহানাল্লাহ, হাত নামা। 7 দিন পরে পরে জুমার নামাজ পড়তে যায় যারা, লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান তারা, কথা কয় না, মানে এরা কোনো মতে মুসলমান আছে। 7 দিন পরে জুমার নামাজ পড়ে যা মসজিদের টাইসে ধুলে খোঁজে আরে মসজিদের টাইসে ধুলে ধুলে বেতনটা না হালাল করেন, খাচ্ছেন আর বয়লার মতো মোটা হচ্ছেন, কথা কয় না। এই ছেলে শোনো, মসজিদের ধুলে পরিষ্কার করার দায়িত্ব কি হুজুরে রাখা? এই বেটা, মসজিদের টাইসে ধুলে পড়ে আছে, ওখান থেকে ময়লাটা তুমি পরিষ্কার করো, আল্লাহ তোর অন্তরের ময়লা পরিষ্কার করে দেবে। বিশ্বনবী এক জায়গায় গিয়ে সালাত আদায় করলেন, মসজিদের পাশে একটা নতুন কবর। বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন, ও আমার সাহাবীরা, এই কবরে থাকা ব্যক্তি জান্নাতি, সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, এই ব্যক্তি কেমন আমল করেছে যার কারণে জান্নাতি আমরা জানতে চাই। নবী আমার দেখে বলে, সাহাবীরা, এই ব্যক্তি আল্লাহর ঘর নিয়মিত ঝাড়ু দিত, এই জন্য আল্লাহ তাআলা খুশি হয়ে তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়েছে। তাহলে 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা, এরা হলো সাতের মুসল্লি। আর মানুষ মারা গেলে জানাজার নামাজ পড়ে যারা, খাটের মুসল্লি তারা। ফজরের নামাজের পরে মসজিদের মাইক এলান হয়, এই গ্রামের অমুক ব্যক্তি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর সংবাদ শোনার পরে সবাই ছুটে আসে। ওই গ্রামের আরেকজন ব্যক্তি ঘুম থেকে উঠে বলে, বিবি শুনলি না উত্তর পাড়ার অমুক মারা গেছে? হারে, লোকটা কত ভালো ছিল, এই পাঞ্জাবি ধুয়ে দে, ওর জানাজায় যাওয়া না। কয়েকদিন আগে ছুটিপুর বাজারে চা খেলাম, আরে কি ভালো লোক ছিল, চায়ের বিল দিতে দিল না, বেঁচে থাকলে আরো 10 দিন চায়ের বিল দিত, কথা কয় না। তাড়াতাড়ি পাঞ্জাবিটা ধুয়ে রেডি কর। বই এবার পাঞ্জাবি ধুয়ে রেডি হয়েছে, জহরে আজান হয়েছে, দৌড়ে মসজিদে চলে গেছে, যায় দেখে জানাজা না, শুরু হয়েছে কি জহর। ওর উদ্দেশ্য হলো জানাজা পড়া, জহরের নামাজ পড়া না, কথা কোন ঠিক কিনা? বাধ্য হয়ে সেদিন বলে যে হুজুর জানাজা পড়তে আসছি, জহরের 4 রাকাত পড়ে নি, আল্লাহু আকবার। লাস্টটা সামনে রেখে হুজুর ওয়াজ করে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজকে এই ব্যক্তির জানাজা, কালকে আপনার, সবাইকে যেতে হবে, দুনিয়া থাকার জায়গা না। হুজুরে ওয়াজ শুনে বলে, হুজুর ঠিক ঠিক, আহারে আলেমেরা যা বলে সব ঠিক, কি আফসোস, কি অনুশোচনা। মানুষটাকে দাফন কাফন করতে গিয়ে ভিতরে এমন একটা আতঙ্ক, ভয় পয়দা হয়, মনে হয় আজকের পর থেকে জীবনে আর মসজিদ ছাড়বে না। বাড়ির যা টুপি খুলে একটা সিগারেটও টেনশনে টান মারছে, আর সব সিগারেটের ধুমের সাথে উড়ে গেছে, কথা কন না আপনারা, কথা ঠিক না ব্যাটি? 2 ঈদের নামাজ পড়ে যারা ঠাটের মুসল্লি তারা, যশোর শহর থেকে একটা ভিআইপি শেরওয়ানি পাঞ্জাবি কিনে সকালবেলা ওই পাঞ্জাবি পরে বউ বলতেছে, সকিনা দেখো তো আমার কেমন লাগতেছে। কয় তুমি আমার গরিবের সাকিব খান, কথা কয় না, কয় তোমার সেই ভাল লাগতেছে, পাঞ্জাবি পরে সেই ভাল লাগতেছে।